একটা কথা বলতে এলাম। দিশানি সত্যি মানে বুঝতে পারছি না, সবাই বলছে এটা নাটক, কেউ বলছে রিয়েল। যদি এটা নাটকই হতো বন্ধুরা তাহলে আমার ফোনটা ধরতো। আমারও মনে হচ্ছে কোথাও রিয়েল মনে হচ্ছে বন্ধুরা। যদি নাটকই হতো আমি আবারও বলছি আমার ফোনটা অন্তত ধরতো, কিন্তু আমার ফোন ধরেনি। আমি কিন্তু ফোন করেছিলাম জানো, আমি তোমাদেরকে বলেছিলাম কালকের ভিডিওতে ফোন করবো না, কিন্তু তারপরেও আমি ফোন করেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমার কোথাও মনে হচ্ছে সবাই কমেন্টে এবং কি দুটো জন তো আমাকে ফোন করেই বললো দিদি ভাই তুমি একবার ফোন করো না, আমরা সাহস পাচ্ছি না, তুমি একবার ফোন করে জিজ্ঞাসা করো। আমি 4 বার ফোন করেছি, দিশানি আমার ফোন ধরেনি। তার মানে কিছু জবাব নেই আমাকে দেওয়ার। যদি নাটক হতো তাহলে বলতো না দিদি ভাই আমার এটা প্রমোশন বা নাটকের ভিডিও বা কিছু একটা বলতো, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে দিশানির এটা রিয়েল। বাহ দিশানি, ভালো তো সুখের সময় মানে যারা দুঃখের সময় যারা তোর পাশে ছিল, সুখের সময় তাদেরকে ভুলে গেলি, এটাই হলো। সত্যি বলছি খারাপ লাগছে, তাই বলে এই নয় তোকে নিয়ে কেউ বাজে কথা বলবে তাকে ছেড়ে দেবো, একদমই নয়, কিন্তু খারাপ লাগে দিশানি, খারাপ লাগে। আমার ফোনটা ধরিসনি এবং তোর মাকে আমি ফোন করেছি, তোর মাও ফোনটা ধরেনি। খুব ভালো কথা, তুই বিয়ে যদি করে থাকিস সত্যি করে বলছি খুব ভালো কথা, আমি আশীর্বাদ করছি, কিন্তু সত্যি বলছি কনফিউজের মধ্যে আছি। ভিউয়ার্সরা বলছে এবং মানে আমিও কনফিউজের মধ্যে আছি, কিন্তু আজকে যখন ফোনটা করলাম কনফিউজটা একটু হলেও দূর হয়েছে, বলবো না যে পুরোপুরি দূর হয়েছে, 90% দূর হয়েছে কনফিউজ, কিন্তু 10% কনফিউজ রয়ে গেছে। তো সেটার জন্যই আমি মানে বুঝতে পারলাম যে তুই মনে হয় বিয়ে করে নিয়েছিস, কিন্তু কাকে বিয়ে করলি? এটা সৌরভকে বিয়ে করলি কি সেটাই আমার জানতে ইচ্ছা করছে, বড্ড জানতে ইচ্ছা করছে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে দিশানিকে নিয়ে। আর আচ্ছা, অনেকে শোরগোল করছো সত্যি কি দিদিভাই দিশানি বিয়ে করে নিয়েছে? যদি দিশানি বিয়ে করে থাকে খুব ভালো কথা, তবে দিশানি কাকে বিয়ে করলো এটাও জানতে হবে, কারণ কিছুদিন আগে আমরা দেখলাম যেটা কিনা সৌরভ কাণ্ড কারখানা করেছে। আমার মনে হয় যদি সৌরভকে বিয়ে করে থাকে তাহলে বলবো দিশানি এই কথাটা একটুখানি টাইম নিতে পারতিস আর একটুখানি। আর যদি অন্য কাউকে বিয়ে করে থাকিস তাহলে ভালো ছেলে কিনা সেটা তোরাই বুঝবি, আমাদেরকে জানাতে পারতিস, আমাকে অন্তত ফোনটা করে জানাতে পারতিস, আমি খুব খুশি হতাম। প্রচণ্ড একটু মানে মন খারাপও হলো, তোর মা সব কিছু আগে বলতো, মানে খারাপ কিছু হলে কেউ যদি কিছু বলতো তো সেটা আমাকে বলতো। তো আজকে যখন তোর মাকে ফোন করলাম, তোকে ফোন করলাম, ধরলি না, তাই আমাকে ভিডিও করতে আসতেই হলো। ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি দেখ, সুখের সময় যারা দুঃখের সময় তোর পাশে ছিল, সুখের সময় যেসব মানুষগুলোকে নিয়ে তুই আনন্দ করছিস, কিন্তু সেই মানুষগুলোকে ভুলে যাওয়া উচিত নয় যেই মানুষগুলো তোর পাশে ছিল। তো যাই হোক একটুখানি কাটতে হয়েছিল, তাই বলছি অতীব খারাপ লাগছে। তো বন্ধুরা যদি দিশানি বিয়ে করেই থাকে সত্যিকারে তোমরা আশীর্বাদ করো, ওকে কেউ বাজে কথা বলো না, ওকে কেউ খারাপ কথাও বলো না। হ্যাঁ আমার খারাপ লাগছে, আমার কষ্ট হচ্ছে যে মানে কি বলতো সুখের মানে খবর একটা মানে সুখবর, সেটা একটু যদি জানাতো কাকিমা বা দিশানি জানাতো ভালো লাগতো। এবং আমি যখন ফোনটা করলাম ফোনটা যদি ধরতো সত্যি বলছি খুব ভালো লাগতো। খারাপ লাগছে, কিছু আর করার নেই। তো ভালো থাকিস, আমি এইটুকুই তোকে বলার জন্য ফোন করেছিলাম, তোর মাকেও ফোন করেছিলাম যে যদি বিয়ে করে থাকিস আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আশীর্বাদ করি এইটা জানাবার জন্য। আর তুই সত্যি কি বিয়ে করেছিস কিনা বা এটা প্রমোশন ভিডিও কিনা বা এটা নাটকের ভিডিও কিনা সেটা জানার জন্য, এমনি কিছু নয়। বলিসনি খারাপ লেগেছে তাই বলে তোকে বাজে কথা বলবো বা খারাপ কথা বলবো তার জন্য কিন্তু আমি ফোন করিনি দিশানি, এটুকু কিন্তু মাথাতেও আনিস না। আর যেসব ভিউয়ার্সরা সত্যি বলছি তোকে কমেন্ট করছে এবং আমার কাছে কমেন্ট করছে জানবার জন্য, দেখ তোর ভালোবাসার ভিউয়ার্সরা জানতে চাইছে, পারলে সঠিকটা জানিয়ে দিস। আর আমাকে যদি তুই বলতিস বা আমার ফোনটা যদি তুই ধরতিস তাহলে অবশ্যই আমি জানিয়ে দিতাম। তো সেই জায়গা থেকে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, দেখো আমি কিছু সঠিক জানি না, তোমরা যেখানে আছো আমিও সেখানেই আছি। আর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে মনে হয় বিয়ে করে ফেলেছে, আমার মন বলছে, যেখানে আমার ফোনটা ধরেনি। যদি এটা নাটক প্রমোশন ভিডিও হতো তাহলে আমার ফোনটা ধরতো, আমি শুরুতেও বলেছি এখনও বললাম। আমার কথা একটু এদিক ওদিক হচ্ছে, আমি জানি না কেন, আমার মানে খুব কষ্ট হলো। আমি একটু আগে ফোন করেছি তো মনের ভেতরটা কেমন যেন ছটফট করলো যে ফোনটা ধরলো না কেন, ওই জন্য খারাপ লাগছে, কথাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলতে মানে কাউকে ভালোবাসলে জানি না দুঃখের সময় সবার পাশে থাকি, কিছু কিছু মানুষ সুখের টাইমে না আমাকে ভুলে যায় বা যারা এইসব করে। তো যাই হোক সেই জায়গা থেকে আমার কেমন যেন লাগছিল ভেতরটা, বিশ্বাস করো। আর বেশিক্ষণ যদি আমি তোমাদের সাথে কথা বলি কেঁদেই ফেলবো, বোনের চোখে দেখেছি তো, নিজের বোন নাই বা হোক, নিজের থেকে পর ভালো, পরের থেকে গাছতলা ভালো, আমি এটা মনে করি। তো যাই হোক ভালো থাকিস দিশানি, বিয়ে করে যদি থাকিস সত্যি ভালো থাকিস, আমি আশীর্বাদ করছি। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি আমারও আমাকে কিছু মানে কথা বলো এইসব বিষয় নিয়ে এবং তোমরা যদি জেনে থাকো আমাকে যদি কমেন্টে জানাও, আমি অবশ্যই আবারও ভিডিও করব, কেন করবো না দিশানিকে নিয়ে ভিডিও। আর একটা কথা কি বলো তো, এটা তোমাদের সঙ্গেও হতো, মানে এটা তোমাদের সঙ্গেও হতো। এটা আজকে যদি তোমরা আমার দুঃখের সময় যদি আমার পাশে থাকতে, আমার একটা সুখের খবর আমি যদি তোমাদেরকে না জানাতাম তোমাদেরও কষ্ট হতো, এটা সত্যি কথা কিনা বলো। তো সেই জায়গা থেকে আমার হচ্ছে, এবং কিছু মানুষেরও হয়তো হচ্ছে, দিশানিকে যারা ভালোবাসে তারাও হয়তো জানে না, তারাই হয়তো ছটফট করছে কমেন্ট বক্সে। আমি হয়তো সবাইকে তো চিনি না, দুজনকে চিনি যারা ফোন করেছিল, তারা দিশানির সাথে কথা বলে, এটুকু আমি জানি। তো চলো আমি এটুকুই বললাম, বেশিক্ষণ আর ভিডিওটা করতে পারছি না, বেশি বড় করতে পারছি না, ক্ষমা করো। আরও কিছু বিষয় নিয়ে আমি আসবো, আমাকে একজন খুবই একটা জঘন্য কথা বলেছে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও করব। এই ভিডিওতে আর করতে পারছি না, কারণ ওটা নিয়ে যদি আমি এখন বলতে বসি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। ভালো থাকিস দিশানি,
সুখে থাকিস, তোর মাকে বাবাকে একটু দেখিস, আর যাকে বিয়ে করেছিস সৌরভকে করেছিস না কাকে করেছিস ঠিক জানি না, আমি বুঝতে পারছি না, কনফিউজ ছিলাম। কিন্তু একটা জায়গায় আমার কাছে একটা খবর আছে, সেটা আমি এখনও তদন্ত করব, সঠিকটা জানবো, তারপরেই পাবলিক করব, তার আগে আমি করবো না। বন্ধুরা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। মনটা খারাপ হয়ে গেল, কি আর করা যায়। তো যাই হোক, এটা আমার সঙ্গে হয় না, এই বলে তাই নয় আমি দিশানিকে বাজে কথা বলছি। দিশানিকে যদি কেউ এখন বাজে কথা বলে, তাকে একদম আচ্ছা করে দিয়ে দেবো। কারণ যাকে আমি বোন বলেছি বোন, হ্যাঁ, আবার আমার এই বোনই যদি আবার খারাপ কাজ করে, শাসন করতেও ছাড়বো না। এটা কিন্তু সত্যি কথা, বাস্তব কথা, আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি, জানো তো। চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই আশীর্বাদ করো। এবার অনেকেই কনফিউজের মধ্যে আছে, আশীর্বাদ কী করবো, আমরা তো সঠিক বুঝতেই পারছি না সত্যি আদৌ বিয়ে করেছি কিনা। আমার মন বলছে সত্যি বিয়ে করে নিয়েছে, আমার মন বলছে, আমার ফোনটা যখন ধরেনি আমার মন বলছে যে বিয়ে করে ফেলেছে। 2 দিনের মধ্যে ঠিক জেনে ফেলবো, আশেপাশের কাছ থেকে তো ঠিক জানতে পারবো, আকাশে যখন চাঁদ ওঠে ঠিক দেখতে পাওয়া যায়। চলো, টাটা।